ওকে, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি জি। ট্যাগ ম্যানেজার কোথায় ছিলাম, এটাতে। তো আমাদের এই যে সবকিছু তো আমরা এইগুলো জানি, আর এগুলো আমরা তৈরি করেছিলাম ভেরিয়েবল। হ্যাঁ, এই কাস্টম ভেরিয়েবলস গুলো আমরা তৈরি করতে জানি না এখন। স্যার একবার জি। দেখাবেন আরেকবার? কাস্টম এগুলো তো লিখাই আছে ওই ওই ফাইলে। আপনাদের ফাইল তো দেওয়া হয়েছে, থামেন ফাইলটা ওপেন করি। ফাইল 16 নম্বর ব্যাচ। থামেন, 17 কালকে হচ্ছে এই ফাইলটা দিয়ে দিই, হ্যাঁ সব পাবেন এর ভিতরে। এই ফাইলের মধ্যে সব আছে। তো আমরা হচ্ছে ফেসবুক পিক্সেল মেটা ওয়েব ট্র্যাকিং, হ্যাঁ এটা ওপেন করি। ওকে, তো আমরা হচ্ছে এই কয়টা কাজ কিন্তু মানে শিখে গেছি। হ্যাঁ, তো এই কাজগুলো কিভাবে করতে হবে এখানে প্রত্যেকটা বিষয় লেখা আছে, দেখেন। আপনাকে কোনটার পর কোনটা, প্রথমে একটা ট্রিগার বানাইতে হবে, তারপর প্যারামিটারে কি কি পাঠাইতে হবে, এগুলো পাঠাইতে হবে আপনাকে। এটা ইভেন্ট আইডি পাঠাতে হবে না, কারেন্সি পর্যন্ত। তো এগুলো প্রত্যেকটা তো এখানে দেওয়া আছে। আমার আমার ধরেন এই যে ক্লাস করছেন, এই ক্লাসের পরে এইখানে দেখে আপনি করবেন একটা একটা করে। এখানে কি কি বানাইতে হবে সব তো লেখা আছে, আপনাকে ট্যাগের নাম কি হবে, তারপর হচ্ছে ডাটা লেয়ার গুলো কিভাবে তৈরি করবেন। এই যে দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম, কারেন্সি। এই নোটটা তো মনে হয় খুলেই দেখেন না আপনারা? এই নোটটাকে খুলে দেখেছেন? আর এই যে কাস্টম, এই দুটা হচ্ছে, এই দুটো তৈরি করা আছে, শুধু কপি করে পেস্ট করে দিতে হবে ভেরিয়েবলে। তোকে আজকে আমরা হচ্ছে কি শিখবো বললাম, কই গেল এখানে। আমরা হচ্ছে ওয়েবসাইটে, বিভিন্ন ব্লগ ওয়েবসাইটে আমাদের ট্র্যাকিং করতে হতে পারে। কি ট্র্যাকিং করতে হতে পারে? যে আমাদের এই ওয়েবসাইটে 30 সেকেন্ড কে ই করছে। তো আমরা একটা প্রথমে কি করতে হবে এর জন্য? তো আমরা এর আগে যেমন উদাহরণ দিয়েছিলাম না, যে আমরা যে জিনিসটা নিতে চাচ্ছি, ধরেন আমি অনলাইন থেকে একটা মোবাইল কিনতে চাচ্ছি, তাহলে আমার টার্গেট কি বলেন? হ্যালো? জি। মোবাইল কিনা। তাহলে মোবাইল কিনা। তাহলে এই যে আপনি মোবাইল কিনবেন, তো মোবাইলটা কেনার জন্য আপনাকে কি করতে হবে আগে বলেন? মোবাইল চাইতে হবে না দোকানদারের কাছে যে আপনি একটা মোবাইল নেবেন? জি স্যার। তো ওকে, দোকানে আমরা গিয়ে আমি যেটা চাইবো পৌঁছাবো। সেটার আগে ট্রিগার বানাই। ধর আমরা হোটেলে যে কি চাবো, বিরিয়ানি তো চাইবো না, এটা তো দিবে না, দিবে কি? না না। স্যার। তো আমরা হচ্ছে যেটা চাইবো সেটাই দিবে। তো এই জন্য আমরা চাওয়ার জন্য কি করবো, এখানে একটা ট্রিগার বানাবো। তো ট্রিগার, তো ট্রিগারের একটা নাম দিই আমরা প্রথমেই। তো ট্রিগারের নাম হচ্ছে কি, এটা আমরা 30 সেকেন্ড ট্র্যাক করব। যে 30 সেকেন্ড, এটা শর্টকাটে দিবেন। এটা 30 সেকেন্ড ওয়ান পেজ ট্রিগার, এটাই দিলাম। 30 সেকেন্ড ওয়ান পেজ, মানে আমরা 30 সেকেন্ড যদি পেজে থাকি, তাহলে হচ্ছে এই ট্রিগারটা কি হবে, কি করবে। ফায়ার আপ। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এটাকে এখানে একটা ট্রিগার টাইপ বানায় থাকবে, টাইমার কি থাকবে, এই যে টাইমার। এখানে টাইমার লিখবো আমরা, চলে আসবে, এই যে ঘড়ির আইকন দেখতে পাবেন। তো এই টাইমারটা সিলেকশন করব। তারপর হচ্ছে ইভেন্ট নেম জিটিএম টাইমার, ঠিক থাকবে এটা এভাবেই। তারপর হচ্ছে এখানে আমরা কত সেকেন্ড ই করতে চাচ্ছি, আমরা 30 সেকেন্ড ওখানে লিখে দিয়েছি, তো 30 সেকেন্ড। তো এই 30 সেকেন্ড এখানে মিলি সেকেন্ড কি হবে জানেন, লিমিট। হ্যালো? মিলি সেকেন্ড না স্যার। 30, 30 সেকেন্ড হলে 30,000 হয়ে যাবে। কত হবে? ও 30 সেকেন্ডে তিরিশ আচ্ছা, সেকেন্ড কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হবে না, আপনি মনে হয় 1 সেকেন্ড সমান 1,000 ধরে নেবেন। বুঝতে পারছেন? এক ওকে স্যার। সেকেন্ড সমান মিলি সেকেন্ড, এগুলো তো জানার কথা, অঙ্ক তো পড়েছেন, পড়েন নাই? জি স্যার, বীজগণিত পড়ছি। করেছেন, এই মিলি সেকেন্ডের হিসাবগুলো তো সবারই জানা থাকার কথা। স্যার, 3000 হবে। 3,000 হবে কে? 30 সেকেন্ড আমরা করব না? স্যার তাহলে 30 কে 100 দিয়ে 30,000 গুনবেন, হয়। 100 মিলি এক সেকেন্ড ইজ ইকুয়াল সেকেন্ড টু 1 সেকেন্ড না? 1 সেকেন্ড সমান 1,000, তাহলে কত? 30-এ 30,000 না? স্যার 1 সেকেন্ড সমান 1000। হ্যাঁ, এটা বলছে কি মিলি সেকেন্ড, এটা তিরিশ দেখেন। হাজারই হবে স্যার। আমরা যদি এটাকে ই করি, এই মিলি সেকেন্ডটাকে আমরা হচ্ছে এইখানে দিই। স্যার 30,000 হয় কেমনে? আমরা দিয়েছি এখানে, দেখেন। আচ্ছা। দেখেন কত, 1,000 বলছে না? 1,000 মিলি সেকেন্ড হয়।
দেখেন এখানে কি বলছে, 1000 বলছে না? 1000 গুণ 30 দিলে 30,000। তাহলে 30, আপনি 30 এক জিরো বাদ হাজার দিয়ে দেন। এবার বুঝতে পারছেন? জি স্যার। তাহলে যে এক 1 মিলি সেকেন্ড সমান দেখেন কত, এখানে কত জিরো সেকেন্ড বুঝতে পয়েন্ট জিরো পারছেন? জিরো ওয়ান সেকেন্ড। তাহলে 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হবে। তো এগুলো তো গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, এটা সহজ বিষয়। আর এইগুলো আপনি তো স্টুডেন্ট, এইটা তো আপনার বেশি মনে থাকার কথা আমাদের চাইতে। কারণ এগুলো অধিকাংশ ওই যে এই 6 এর বই থাকে মনে হয় না, 6 7 এর বইয়ে বেশি থাকে জি এটা। স্যার। ওকে, আর লিমিট হচ্ছে কি, আমরা এক করে দিব এখানে, যে আমরা একবার ট্র্যাক করব। ওই 1000 বার আসলেও আমরা একবার ট্র্যাক করব, তো আমরা কি ট্র্যাক করবো এটা পরে দেখছি, হ্যাঁ। তো ওকে এটা, তারপর হচ্ছে এইখানে আমাদের এই যে এটা থাকবে, এইটা আমরা করে দিব কি জানেন, ইভেন্ট। কি করব, ইভেন্ট করে দেব। তারপর হচ্ছে এইটাকে আমরা করে দেব ম্যাচ, এটা, এইটা, হ্যাঁ ওকে, ম্যাচেস রেজিস্ট্রি, এটা কি বলছে, এটা শর্টকাট মনে হয়, হ্যাঁ। এটা জানি না, তবে এটাই করে দিতে হবে। তারপর হচ্ছে এইখানে আমরা দিব একটা ইউজ করব কি জানেন, একটা হচ্ছে ডট আর স্টার, একটা ডট আর হচ্ছে স্টার। স্টার কই, মানে হচ্ছে আমরা এইখানে ট্র্যাক করতে যাচ্ছি আর কি, যে এইখান থেকে শুরু হয় এইখানে শেষ হবে। এটা একটা এয়ার কোডিং এর ভাষা মনে করেন, কন্ডিশন। আমরা বলে দিচ্ছি যে ধরেন আমাদের ওয়েবসাইটে যারা 30 সেকেন্ড করবে তাদের আমরা কি করব, ট্র্যাক করব। তো এই কন্ডিশন গুলো ইউজ করবেন, স্টার এই যে এবং ডট। ওকে, তারপর হচ্ছে আমরা সেভ করে দেব। তো এটা মুখস্থর মতোই মনে করেন করবেন। আর এটা হচ্ছে অল টাইমার্স হবে, আমরা যদি সাম কিছু টার্গেট করতে চাই ওটাও পারবো। তো আমরা অল টাইমার করব, তারপর এটাকে সেভ করে দিব। তারপর হচ্ছে এটাকে আমরা সাবমিট করব, দেখবো পাবলিশ করে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, কোনো প্রবলেম নাই। তো এবার হচ্ছে আমাদের বানাইতে হবে কি বলেন তো, ট্যাগ বানাইতে হবে। তো এখানে কিন্তু ভেরিয়েবল কোনো বানাইতে হবে না, ভেরিয়েবল লাগবেও না। তো আমাদের এখন ট্যাগ বানাবো আমরা। তো এখানে আমরা ট্যাগ বানাবো, অ্যাড নিউ ট্যাগ। তারপর ট্যাগের আগে নাম দিয়ে দিই আমরা। তো ট্যাগের নাম হচ্ছে আমরা কি করব, কি করব বলেন, এখানে কি কাজ করব আমরা? প্রথমে যেখানে চাপ দিব, আচ্ছা নামে। আমরা নামে কি কাজ করব বলেন? স্যার 30 সেকেন্ড ট্যাগ হবে না? ওকে, 30 সেকেন্ড। তাহলে এটা বলতে পারেন না কেন, অন পেজ সে বললাম। ট্যাগ। তারপর হচ্ছে এখানে আমাদের ট্যাগটাকে নিতে হবে, ট্যাগে আমরা কি করবো, এটা কাস্টমস কি হবে, কাস্টম। কাস্টমস কই, কাস্টম এইচটিএমএল পাওয়া গেছে। স্যার নিচে মনে হয়। ও এটা থামেন, আগে পিক্সেলটা সেট আপ করে দেই। পিক্সেল কই, পিক্সেলের পরে ওইটা কাস্টম করব। এই যে স্ট্যান্ডার্ড, এখানে আমরা কি করব জানেন, কাস্টমস পিক্সেল আইডি দিয়ে দেই। পিক্সেল আইডি এখানে এফবি পিক্সেল আইডি, এই যে। তারপর হচ্ছে এটা আমরা কি দেখতে যাচ্ছি বলেন তো, এটা আমরা কাস্টম, এটা দেখবো না কিছুই। কাস্টমে আমরা এখানে লিখে দেবো নিজের মতো করে, কি করব, নিজের মতো করে আমরা ছোট হাতে সবগুলো লিখে দেবো, যে আমরা 30 সেকেন্ড কি করতে চাচ্ছি, তিরিশ ট্যাগ করতে চাচ্ছি। ডট থ্রি ওয়ান পেজ। ওকে, এভাবে আমরা লিখে দেবো, মানে 30 সেকেন্ড আমরা করতে চাচ্ছি। এখানে সবকিছু এভাবে থাকবে। তারপর হচ্ছে একটা ট্রিগার আমরা এখন এখান থেকে করে দিব। তো এই ট্রিগারটা বানাইলাম না আমরা 30 সেকেন্ডের, এই ট্রিগারটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে দিব।
ওকে, এটাও আমরা পাবলিক করে দিব। এখন আমরা আরেকটা করে নিতে পারি যে আমরা কে আমাদের ওয়েবসাইটে 50% ব্লগ পড়লো, কে হচ্ছে 100% পড়লো, হ্যাঁ। এই বিষয়টাও আমাদের ট্র্যাক করতে হবে। এজন্য হচ্ছে আমাদের প্রথমে আরেকটা ট্রিগার বানাইতে হবে। তো একসাথে দুটা কাজই করে নেই। ট্রিগার, তো ট্রিগারটার নাম দেই। তো এটা হচ্ছে আমরা স্ক্রল কি করব জানেন, স্ক্রল ডেপ্থ করব। স্ক্রল মানে আমার ওয়েবসাইটে কে স্ক্রল করে চলে গেছে, কে সরাসরি চলে গেছে শেষ মাথায়। আমরা যখন একটা এই যে ধরেন যখন ই করি আমরা পড়ি, তখন আমরা কি করি বলেন, স্ক্রল করে নিচে আসি না? ধরেন এই যে এটা আমাদের জি ওয়েবসাইট, স্যার। এটা স্ক্রল করে আমরা নিচে আসি না? তো এইখানে জি যখন স্যার। নিচে আসবো তখন 100% হয় কিন্তু। কিন্তু এই যে আমরা যদি মিডিলে আসি তাহলে 50% হয়। তো আমরা এই দুটো ট্র্যাক করতে যাচ্ছি, কে 50% আসছে এবং কে হচ্ছে কোথায় লাস্ট পর্যন্ত 100 আসছে। পার্সেন্ট আসছে। এইটা আমরা হচ্ছে ট্র্যাক করবো এখন। তো এর জন্য আমরা ট্রিগার বানাবো। তো এই ট্রিগারটা ধরেন এর অটোমেটিক, এটা ফেসবুকেরই বানা আছে। এখানে আমরা যদি সার্চ করি, এটা গুগল ট্যাগ ম্যানেজারই পাবেন, এই যে স্ক্রল ডেপ্থ, এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এটা আমরা করে দিব ভার্টিক্যাল স্ক্রল। এই ভার্টিক্যালে দেখেন এখানে নাম্বার দেওয়া আছে, বুঝতে পারছেন? ইজি 10, মানে এটা 10 সেকেন্ড ট্র্যাক করতে পারবেন, এক্সাম্পল আর 25 কি। পারবেন, 50 পারবেন। বুঝতে পারছেন? তো আমরা জি স্যার। এখানে ই করে দেই, 50 এবং 90 করব। তো 50,90, মানে ওইখানে যেভাবে আছে ওইভাবে দিতে হবে, দেখতে পাচ্ছেন? জি 50 স্যার। আমরা 50% নিব, আর হচ্ছে 90%, এই দুইটা নিলাম। স্যার একটা ইয়া দিয়ে দুটা হবে? না, আমরা হচ্ছে ধরেন 50%ও দেখতে চাচ্ছি, আমরা 90% যারা স্ক্রল করেছে তাদেরও দেখতে চাচ্ছি, দুটা কি একসাথেই। জি স্যার, এটাই এটাই প্রমাণ জিজ্ঞেস পাবেন করুন। একটু পরে। তো তার আগে হচ্ছে এখানে দেখি আমরা। তোকে তারপর হচ্ছে এটা জিটিএম, এটা এভাবেই থাকবে। তারপর হচ্ছে এটা আমরা টিকারটাকে সেভ করে দিব। তারপর এটারও কোনো প্রবলেম আছে কিনা আমরা এখানে দেখে নেব। ওকে, কোনো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। তো এখন হচ্ছে আমাদের ট্যাগ বানাইতে হবে, তারপর হচ্ছে আমরা চলে যাব এখানে আসল কাজে। তো আমরা হচ্ছে একটা ট্যাগ বানাই আবার। তো এই ট্যাগের নাম দিব আমরা হচ্ছে এফবি স্ক্রল। আমরা হচ্ছে ফেসবুকের স্ক্রল ই করতে চাচ্ছি না। জি স্যার, স্কল টিপ নাকি স্যার টাইম দিবেন? এটা টাইমার কেন হবে, এটা ড্রিফট করছি তো আমরা, স্ক্রলের জন্য এটা। জি স্যার। ওকে, আমরা হচ্ছে এখানে আবার পিক্সেল সেট আপ করে দিব। তারপর হচ্ছে এখানে আমাদের পিক্সেল আইডি। তারপর এটা হবে কি কাস্টমস, কাস্টম হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আমার ডাবল ইনভাইট দেবো, এখানে তৈরি করাই থাকে। এই যে স্ক্রল ডেপথ 1000টা নিব আমরা, এগুলো খাতে লিখে রাখবেন তাহলে মনে থাকবে। তো আরেকটা আমরা এখানে বলে দিই, আমরা শুধুমাত্র স্ক্রল চেক করতে চাচ্ছি। তো এখানে আমরা তার আগে স্ক্রল লিখে দেব, স্ক্রল, ওকে। তারপর হচ্ছে এখানে আমাদের এখন ট্রিগারটা সিলেক্ট করে দিব। আমাদের ট্রিগার হবে কি স্ক্রল ডেপথ, সেভ। ওকে, এবার আমরা প্রিভিউতে চলে যাই। তো আমরা দেখেন এখান পর্যন্ত আসলাম, এনে 50% হবে। ছেড়ে দিচ্ছে কেন? ওকে, এটা রিলোডটা নিয়ে নেক আগে, তারপরে আমরা ই করি।
ওকে, আমরা হচ্ছে এবার 50% করি, 100% করবো আমরা। দেখেন স্কল ডিপ্ট কাজ করেছে। এখন একটা আমাদের 30 সেকেন্ড, স্যার। 30 সেকেন্ড এটা হোক, তাহলে এটাও কাজ করবে ইনশাল্লাহ। ওকে, 30 সেকেন্ড আমরা ওয়েট করি। তো আমরা স্কল ডেপ্টের এখানে যদি আসে, দেখেন এই যে 30 সেকেন্ডও কাজ করেছে। তো এই দুটো ট্যাগে কিন্তু ফায়ার করেছে। আমরা হচ্ছে যদি স্কল এখন টেক ডেপ্ট, এই যে দেখেন আমরা হচ্ছে কত সেকেন্ড করেছি এটার উপর যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে আমরা কাস্টম বানাইছি। তারপর হচ্ছে আমরা এইখানে আরো ডাটা লেয়ারে আসলাম আর সমস্ত ডিটেলস পাবো। তো এই যে দেখেন আমরা 1050 সেকেন্ড করেছিলাম না প্রথমে, হ্যাঁ। তারপর হচ্ছে দেখি লাস্টে আসি, 50 সেকেন্ড করেছি আমরা, 100টা হয় নাই। থামেন, আমরা হচ্ছে আবার 90টা এখনোই দেখতে পাই নাই, আমরা যেটা 90 নিলাম। এই যে এবার হয়েছে হয়তো, এই যে এবার 90 হয়েছে। মানে আমি হচ্ছে শেষ পর্যন্ত এলাম, তখন দেখেন 90 হয়েছে না? তো আমাদের এই যে টাইমার লিমিট, তারপর টাইমার ইন্টারভেল, কত সেকেন্ড আমরা ছিলাম, সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তা আমরা এই যে ভার্টিক্যাল নিয়েছিলাম না, তারপর আমাদের ট্রিগারের আইডি, সব কিছু কিন্তু এখানে আছে। এবার আমরা ফেসবুকে চেক করার পালা। তো ফেসবুকেও আমরা ওইভাবেই চেক করব। এখানে অটো চলে আসছে অটোমেটিক, দেখেন এখন 10টা 16 বাজছে না? এই যে স্ক্রল আমরা 30 সেকেন্ড জি অটোমেটিক স্যার। চলে আসছে, আমাদের চেক করতে হয় না আর। এই যে দেখেন এই দুইটা স্ক্রলে যে 50 সেকেন্ডও আসছে, 90 সেকেন্ডও আসছে কিন্তু। এটা হচ্ছে 50, এটা কত, ওপরেরটা 90। তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যালো, বলছি এই পর্যন্ত কি কোনো প্রবলেম জি আছে স্যার। কারো? না বুঝতে পারলে আবার বলেন, আবার আমি বুঝিয়ে দেবো। হ্যালো বলেন, কথাই তো বলেন না। তাহলে রেকর্ডটা এই পর্যন্ত স্টপ করে দিই, আজকে ছোট করে ক্লাস থাকুক।